ফিদে ওমেন্স ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচে দিব্যা দেশমুখ কিন্তু তান জুয়াংকে হারিয়ে দিয়ে ভারতীয় প্রথম কোন মহিলা দাবাড়ু হিসেবে ফিদে ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে গেল। ফাইনালে তিনি গিয়েছেন এবং সেটি কনফার্ম হয়েছে যে ভারতই কিন্তু প্রথমবার ফাইনালে যাওয়ার পরও তারা কিন্তু ওমেন্স ওয়ার্ল্ড কাপের শিরোপা জিততে যাচ্ছে। দ্বিতীয় সেমিফাইনালে কর্নিয়া হাম্পিও কিন্তু চাইনিজ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে তিনিও কিন্তু ফাইনাল। তো প্রথম ভারতীয় হিসেবে কোন মহিলা দাবাড়ু ফিদে ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে গেল এবং শুধু একটা না, ফাইনালে দুইজন খেলোয়াড়ই ভারতের, যে জিতুক ভারতে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি যাচ্ছে। তো চলুন আমরা দেখে আসি দিব্যা দেশমুখ এই টুর্নামেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গেম সেমিফাইনালে এই টুর্নামেন্টের অন্যতম চ্যাম্পিয়ন প্রত্যাশী তান জুয়াংকিকে কিভাবে হারালো। তো E4 C5 নাইট F3 E6 C3 এন্টি সিসিলিয়ান নাইট F6 E5 নাইটটাকে অ্যাটাক করেছে। সো নাইট D5 D4 CD4 ED4 সবগুলো ওয়েল নন থিওরি। D6 ও করেছে, A3 করেছে। সো A3 আইডিয়া মেবি দিব্যা দেশমুখের প্রিপারেশন। A3 যে খুব বেশি খেলা হয় তা না, সম্ভবত তার প্রিপারেশন ছিল A3। পন্টেক্স বিশপ E7 বিশপ D3 নাইট D7 ক্যাসেল। এখানে হোয়াইট কেন খেলে আসলে, হোয়াইট কিং সাইডে কিন্তু যদি এটা ইকুয়ালও হয় কিছু আক্রমণ পায়, অনেক সময় বিশপ স্যাক্রিফাইস করে, অনেক সময় কুইন নিয়ে আসে, নাইট নিয়ে যায়, গিয়ে H7 G6 এর উপরে একটা অ্যাটাক করার পসিবিলিটি থাকে, কারণ বিশপ কিন্তু D3 তে থাকে আর এই বিশপটা এখানে আছে। দুইটাই কিন্তু এইদিকে পুরো ডায়াগোনাল গুলো কন্ট্রোল করছে। তো নাইট D2 নাইট C5 বিশপটাকে অ্যাটাক করেছে, বিশপ C4 নাইট 7 ব্যাক করেছে, B4 নাইটটাকে থ্রেট করার চেষ্টা, নাইট D3 নাইট E4 টেক করেছে, কুইন টেক। সো কুইনটা বোর্ডে রাখার চেষ্টা করেছে। এখানে কুইন D8 করলে কিন্তু হোয়াইটের পজিশনটা অনেক বেটার। কুইন D8 করে বিশপ যদি D8 করে দেন আপনার নাইট D6 আছে, নাইট D6 এর পর কিং করলে দেন পিয়নটা রুকটা খেয়ে নিতে পারতো। আর কুইন টেক করার পর যদি কিং দিয়ে টেক করতো দেন রুক D1 একটা চেক দিতে পারে, রুক D1 চেক দিয়ে যদি বিশপ দিয়ে ফিরায় দেন রুক দিয়ে এটা খাবো। এবং কিন্তু এই পজিশনটা কিন্তু হোয়াইটের অনেক ভালো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের কিন্তু কিং ক্যাস্টিং না, এবং ক্যাস্টিংটা প্রবলেম না কারণ কুইন নেই, বাট মেইন প্রবলেম হচ্ছে এই বিশপগুলো এবং কিংটা কিন্তু একটা বিপজ্জনক জায়গায় আসে। বাট দিব্যা দেশমুখ যেহেতু অ্যাটাকিং খেলোয়াড়, অনেক অ্যাটাকিং খেলোয়াড়, এই টাইপের অ্যাডভান্টেজেস চেয়ে তারা চেষ্টা করে বেশি কুইন রাখার, কারণ কুইন রাখলে তারা তাদের যে স্টাইল সেই অনুযায়ী খেলতে পারবে। সো কুইন দিয়ে এখানে করেছে। সো বিশপ B7 রুক D1 করেছে, নাইট D5 বিশপ টেক্স D5 ই টেক্স D5। এখানে বিশপ টেক্স D5টা খুবই ইজি মুভ ছিল। বিশপ টেক্স D5 এর পর যদি নাইট C3 দিয়ে বিশপটাকে অ্যাটাক করতে যেত সিম্পলি জাস্ট ক্যাসেল। এখন যদি টেক করে দেন কুইন এখানে খেলতো, দেন A5, তো রুক D5 খেলে কুইন E8 খেলতে পারতো। এখন যদি এটা টেক করে দেন এ টেক্স B5 আছে, কারণ এই রুকটা কিন্তু পিনে আছে, পন দেখতে পায় না, এটা প্রবাবলি ইকুয়াল পজিশন। এটাই কল হলে পন ডাউন নিয়ে এখানে যদি স্লোলি খেলতো পজিশনটাই ভাইলেট করা ডিফিকাল্ট, এর জন্য পন দিয়ে টেক করেছে। সো নাইট G3 ব্যাক করেছে। এখানে প্রবাবলি কুইন F4 টা খুবই দারুণ চাল ছিল, কারণ এটা কিন্তু অলরেডি খেতে পারে না। কুইন F4 আইডিয়া হচ্ছে নাইট D6 হতে পারে ফিউচারে, তারপরে হচ্ছে নাইট G5 ও আছে। নাইট G3 ব্যাক করেছে, ক্যাসেল, নাইট D4। এই নাইটটা কিন্তু অনেক স্ট্রং। ডাবল বিশপ থাকলে এই পজিশনটা কিন্তু ওপেন না, ওপেন শুধু হোয়াইটের জন্য, এবং হোয়াইটের যথেষ্ট স্পেস আছে ব্ল্যাকের সেই তুলনায় নাই। তো ডাবল বিশপ থাকলেও সেটা কিন্তু খুব বেশি গেমে এফেক্ট করছে না। রুক C8 করেছে, কুইনটাকে অ্যাটাক করেছে সিম্পলি। তো কুইন B2 রুক E8 নাইট A5 এখানে ব্যাক করেছে, আবার নাইট B5 রুক E6 নাইট টেক্স A7 রুক C4 অ্যাক্টিভ পিস করার চেষ্টা আর কি। যেহেতু রুক আছে, দুইটা বিশপ আছে, যদি পজিশনটা ওপেন করতে পারে তাহলে কিন্তু হোয়াইটের বিপদ হওয়ার কোনো সম্ভাবনা বেশি এবং ব্ল্যাকের ভালো পজিশন হওয়ার সম্ভাবনা বেশি। যদিও ব্ল্যাক কিন্তু এখন ম্যাটেরিয়াল ডাউন, তো এটা হচ্ছে ব্ল্যাকের আইডিয়া, ম্যাটেরিয়াল ডাউন হয়ে পজিশন অ্যাডভান্টেজ অথবা পজিশনালি খেলার চেষ্টা করা। তো নাইট B5 ব্যাক করেছে, রুক এখানে এসেছে। তো নাইট আবার D4 এ ব্যাক করেছে, রুকটাও সাথে অ্যাটাক করেছে। এখন যদি রুক টেক্স এটা খেয়ে দেয়, এটা খাওয়াটা ভালো চাল না, কারণ আপনার নাইট G3 করবে। এখন রুকটা কোথায় যাবে? রুকটা কিন্তু যদি এখানে যায় তাহলে আবার নাইট C6 আছে, বিশপ C6 খেলে কুইন টেক আপনার এটা করে দিব। আর যদি আপনি না খান তার কোনো উপায় নেই, কারণ কুইন এবং রুকটা দুইটা কিন্তু একসাথে ফর করে আছে। সো এই জন্য রুক টেক C5 খাওয়া যায় না। তো রুকটা ব্যাক করেছে, দেন নাইট F3 আর জাস্ট পনটাকে গার্ড দিয়েছে, সেই সাথে নাইটটা ব্যাক করেছে। তো G6 বিশপ G7 করে খেলার চেষ্টা। তো নাইট G3 রুকটাকে অ্যাটাক করেছে, রুক C4 রুক E1 কুইন C7 রুক E2 বিশপ G7। এই পজিশনটার পর মনে হচ্ছে ব্ল্যাকের পজিশনই কমফোর্টেবল। ব্ল্যাক একটা পন ডাউন হলেও এই পনটাকে অনেক প্রেস করছে এবং এই পনটা চলে যাবে মনে হচ্ছে। সেই সাথে একটা কিন্তু পাস পন আছে ব্ল্যাকের, আর হোয়াইটের যেদিকে পন আপ আছে সেটা কিন্তু হয়তো বা এন্ড গেমে একটা এফেক্ট দিতে পারে। বাট এই গেমটা কিন্তু এন্ড গেম পর্যন্ত নিয়ে যেতে হোয়াইটের অনেক সাফার করতে হতো যদি ব্ল্যাক ঠিকভাবে খেলতে পারতো। তো রুক E1 প্রোটেক্ট করার চেষ্টা করছে আরো বেশি পিস দিয়ে।
তো D4 পাস পয়েন্ট ক্রিয়েট করার চেষ্টা, নাইট E4, D3, নাইট D6। তো আপনার নাইট D6 পর এখানে খুব চমৎকার একটি চাল আছে ব্ল্যাকের হাতে, সেটা হচ্ছে রুক G4। কেন এই চাল চমৎকার? রুকটা কিন্তু ফ্রিতে খেতে দিচ্ছে, নাইট দিয়ে যদি রুকটা খায় দেন বিশপ টেক্স F3। এখন জাস্ট থ্রেট হচ্ছে G2 খাবো। এখন যদি ধরেন G3 দেয়, কুইন D7, এই নাইটটাকে অ্যাটাক করেছি, সেই সাথে রুকটা সরিয়ে একটা আইডিয়া হচ্ছে এখানে যদি চেক দেয় বিশপ F6, এখানে যদি আসে দেন ডি টেক্স E2 কিন্তু খেতে পারি, কারণ তার রুকটাও কিন্তু ধরা। আর এখানে চেক না দিয়ে E6 দেয়, ওকে, সো E6 কিন্তু কুইনটাকে এই বিশপটাকে অ্যাটাক করেছে সেই সাথে, এবং চেকমেট ধরা। বিশপ এটা খাওয়া যায় না, কারণ এই পন দিয়ে এটা খাওয়ার পর কিন্তু এটা কুইন উঠে যাচ্ছে, সেটা কোনোভাবেই ফিরানো যাচ্ছে না। তো এখানে অনলি মুভ হচ্ছে F টেক্স E6, নাইট G7, বিশপ E2। এই পজিশনটা ব্ল্যাকের জন্যই ভালো। আর যদি হোয়াইট নাইট দিয়ে কুইন খেয়ে দেয় তাহলে হোয়াইট কমপ্লিটলি এখানে মেট হয়ে যাচ্ছে, মাত্র 2টা পিস দিয়ে মেট হয়ে যাচ্ছে। রুক টেক G2 করবে, এখানে যদি যায় দেন রুক যেখানে খুশি সরিয়েই কিন্তু চেকমেট হয়ে যাচ্ছে। আর কিং যদি F1 এ যায়, রুক টেক্স H2, এরপরে হচ্ছে রুক এখানে চেক দিয়ে কিন্তু জাস্ট চেকমেট করে দিবে। এটা হচ্ছে আইডিয়া। এখানে এটা খেলেনি, বিশপ টেক্স F3 করেছে, বিশপ টেক্স F3 ইকুয়াল হয়ে গেছে পজিশন। জি টেক্স F3 করেছে, পন দিয়ে খেয়েছে আপনার হচ্ছে রুক, নাইট দিয়ে রুক টেক করেছে। তো এখানে কুইন C6 টা খুবই বাজে চাল হয়েছে, কারণ কুইন C6 দিয়ে এখানে অ্যাটাক করেছে। প্রবলেম হলো গেমে করেছে এই কুইন দিয়ে এটা টেক করেছে। এখন কুইন দিয়ে কিন্তু এই নাইটটা টেক করা যায় না, কারণ কুইনটা আপনি টেক করতে গেলে আপনার রুকটা কিন্তু হ্যাঙ্গিং। বাট রুক C2 গেমে করেছে, বাট রুক C2 দিয়েও কোনো লাভ হয়নি, কারণ কুইন E4 দিয়েছে, স্টিল আপনি টেক করতে পারেন না, আর এই রুকটা হ্যাঙ্গিং। তো আপনি চালবেন কি, সেটাও কিন্তু এখন ঝামেলা আছে, কারণ আপনার কুইন কিন্তু ফেস হয়ে গেছে। অন্য কোনো নর্মাল চাল দিলেও হোয়াইট কিন্তু কুইনটা এক্সচেঞ্জ করে দিবে, আর কুইন যদি এক্সচেঞ্জ করতে পারে এটা কিন্তু অলওয়েজ হোয়াইটেরই বেটার থাকবে, কারণ হোয়াইট কিন্তু দুইটা পনা। তো কুইন টেক করতে বাধ্য হয়েছে, টেক রুক দিয়ে টেক অ্যান্ড বিশপ H6। তো আফটার বিশপ H6 এর পর এই পজিশনটা কিন্তু কমপ্লিটলি বেটার হচ্ছে হোয়াইটের, কারণ হোয়াইট দুইটা পনা, যদিও এখানে কম্পেনসেশন ক্রিয়েট করার ট্রাই করছে ব্ল্যাক, বাট সেটা কিন্তু যথেষ্ট না। তো নাইট F6 চেক, কিং G7, এখানে A4 করেছে, বিশপ D2, নাইট D5 করেছে, রুক 2 এখানে জাস্ট রুক দিয়ে পনটা অ্যাটাক করেছে। তো কিং G2, রুক বিয়ন, অনেক ক্ষেত্রে এইখানে এসে পিন করে দিতে পারে, পিন করে ফোর্স করতে পারে একটা পিস এক্সচেঞ্জ করার জন্য। তো এখানে এসে E6 করেছে। সো E6 চালটা খুব যে একটা ভালো হয়নি, বাট প্র্যাকটিক্যালি একটা সময় না আপনার ব্রেক দিতে হবে। তো E6 টেক করেছে, F টেক্স, রুক টেক্স অ্যান্ড B5। তো B5 এর পর চেক দিয়েছে, এখানে এসেছে টেক, বিশপ দিয়ে টেক করেছে, এখানে এসেছে আইডিয়া হচ্ছে আপনার বিশপ G5 করা, বাট এখন কিন্তু স্টিল এটা ধরা আছে। G5 করেছে, এখন এটা কিন্তু রুক দিয়ে খাওয়া যায় না, কারণ রুক দিয়ে খেলে কিং G6। এখন নাইট রুক দুইটাই ধরা, নাইটটা মেইন কথা এখন সরাতে হবে, তো সরালে কিন্তু রুক চলে যায়, পিস ডাউন হয়ে যাচ্ছে। তো নাইট E4 করেছে, বিশপ এখানে এসেছে, আবার রুক এখানে, কিং এখানে এসেছে, কিং H5, কিং H3, রুক এখানে আবার ব্যাক করেছে। স্টিল এখন কিন্তু এটা খাওয়া যায় না, এটা একটা ট্র্যাপ ছিল, কারণ যদি খায় দেন রুক C6, এরপরে কিন্তু নাইট G3 চেক দিয়ে জাস্ট মেক করে দিবে। ধরেন যা ইচ্ছে আপনি চালেন, নাইট G3 চেক, আপনি এখানে আসলে এখানে চেকমেট করে দিবে। তো এর জন্য রুক দিয়ে এটা খায়নি, কিং ব্যাক করেছে যাতে এই মেটটা হওয়ার পসিবিলিটি না থাকে। তো রুক C5, সব এখানে এসেছে, আইডিয়া বিশপ এইটা করা সম্ভবত, অথবা বিশপ F4 করা, আর এই সেই সাথে ফোনটাকে তো গার্ড দিচ্ছেই। তো রুক দিয়ে চেক দিয়েছে, কিং ব্যাক করেছে, চেক দিয়েছে, আবার কিং উপর উঠেছে, দেন নাইট দিয়ে বিশপ খেয়ে দিয়েছে। তো রুক দিয়ে টেক B6। তো আপনার B6 এর পর কিন্তু অতটা অ্যাডভান্টেজ নেই, এবং এটা কিন্তু ইকুয়াল পজিশন চলে এসেছে। রুক B7 এখানে, সেখানে নিচে নেমেছে, কিং G7 আবার এখানে এসেছে। এই পজিশনটা কিন্তু কমপ্লিটলি উইনিং হোয়াইটের জন্য, একটু আগে ইকুয়ালও থাকলেও এখানে কিন্তু চেক দিয়েছে, ব্যাক করেছে, কিং আবার চেক দিয়েছে, এখানে এসে জাস্ট কিং G3 এখানে এসেছে, দেন চেক দিয়েছে, চেক দিয়ে জাস্ট টাইমটা বৃদ্ধি করে নিচ্ছে। তো আপনার চেকের পর কিং G4, কিং F8 চেক দিয়েছে, আবার এখানে এসেছে, তো F3 এখানে এসেছে, দেন আবার রুক B7 এখানে যখন এসেছে চেক দিয়েছে, কিং D5, B7, কিং D6, রুক এখানে এসেছে হোয়াইট। এই চালটা ভালো হয়নি, কারণ এটার পর কিং E5, আবার এখন দিয়েছে রুক G7। তো রুক G7 এর প্রবলেম হচ্ছে রুক বিয়ন করেছে, আপনি এখন চেক দিলে এখানে যাবে, আর চেক না দিলে আবার কিং E5 এ যাবে, আর এই পনটা যত গার্ড দিচ্ছে এরপরে কিন্তু রুক দিয়ে চেক দিবে, এটা হচ্ছে আইডিয়া। তো আবার যখন এখানে করেছে এটা কমপ্লিটলি ইকুয়াল, এবং এই ইকুয়ালটা খুব বেশি কঠিন না। রুক দিয়ে এখানে চেক, এখানে ব্যাক করেছে, আবার চেক, এখানে ব্যাক করেছে, আবার চেক দিয়েছে, এখানে ব্যাক করেছে, চেক দেওয়ার পর রুক বিয়ন্ড। তো এখন মেইন সমস্যা হয়ে গিয়েছে, কিংটা G2 তে আসার কারণে ব্ল্যাকের কিং কিন্তু ইজিলি এখানে আসতে পারে, এখানে সে পনটা টেক করতে পারে, আর এই পনটা যদি টেক করে এটা কিন্তু ড্র হবে, আপনার এই পনটাও কিন্তু 5 পয়েন্ট ক্রিয়েট করবে। কিং যদি এদিকে যাওয়ার চেষ্টা করে এই 5 পয়েন্টটা দিয়েও কিন্তু সে ঝামেলা
করতে পারবে। আবার এখানে এসেছে আবার কিং, যেটা আইডিয়া বলছিলাম, এটা টেক করেছে কিং ডি6, আবার রুক জি7 এসেছে পন পুশ, কিং এখানে এসে রুক দিয়ে চেক, এখানে এসেছে আবার কিং এইচ3। তো কিং এইচ3 হচ্ছে একদম ব্লান্ডার মুভ। আসলে ব্লান্ডার মুভটা বলাও ডিফিকাল্ট, কারণ কি ব্লান্ডার, এখানে ব্ল্যাকের কি চাল ছিল, ব্ল্যাকের আইডিয়াটা কি? ব্ল্যাকের আইডিয়া হচ্ছে জাস্ট রুক বি3। আমি অলওয়েজ প্রস্তুত যদি কিংটা এইদিকে আসে এই রুকটার সাথে পণ দিয়ে যাওয়ার জন্য, বাট সেটা আমি এমন সময় দিব যাতে আমি রুকটা দিয়ে এই পণটা টেক করতে পারি। ওকে, এই রুকটা দিয়ে যদি পণ আমি টেক করতে পারি, দেন কিন্তু এই দুইটা পণ থাকবে, আর কিং যদি এইদিকে থাকে এটা ইজি ড্র করা যাবে, এবং হোয়াইটেরও সার্ভাইভ করতে হতে পারে হোয়াইট ফুল করলে। তো এখানে আসার এটা কমপ্লিটলি ইকুয়াল হয়ে যেত, কারণ আমি জাস্ট চেক দিতাম। এদিকে আসলে তো আমি আবার এখানে চলে আসতাম, আর এটা ছাড়া তো আপনি কোনোভাবে জিততে পারবেন না। আর এইদিকে আবার ব্যাক করতে খেতে আসলে আমি চেক। ওকে, সো এখানে যদি আবার আপনি যান আমি রুক বি3 দিব। এখন এখানে যদি যান আমি চেক দিয়ে থাকবো। আপনি যদি এই পাশে পালাতে চান, এখন আমি চেক দিয়ে থাকবো। যখনই আপনি কিং এর সামনে যাবেন, মানে একটা মুভ বেশি লাগবে পণ পুশ করতে, তখনই কিন্তু আমি এই পণটা খেয়ে ফেলবো, কারণ আপনি এখন তো কুইন উঠতে পারতেছেন না। কিং এই বি8 এ নিয়ে যাওয়ার পর আমি এই রুক দিয়ে পণটা খাবো, সেটাই হচ্ছে আইডিয়া। এটা কমপ্লিটলি ইকুয়াল। এখন যদি আপনি এখানে দেন অথবা আপনি এইখানে দেন, আমি সিম্পলি আপনাকে এখানে চেক দিব, এখানে আসলে আমি এখানে দিব। এরপর যদি আপনি কুইন ওঠান, আমি জাস্ট টেক করে দিব, এরপর F3, এটা ইজি ড্র। কারণ এখানে আপনার যদি এটা খেলে, এখানে চেক। এখন আপনি যদি এরকম চাল দেন এই পন পুশ, আর যদি স্টিল এখনো চাল দেন, আর যদি আপনি চেক দিতে থাকেন, আমি জাস্ট এখানে সরে যাব। আর চেক দিলে আপনার এখানে আসতে হবে, কারণ কুইন উঠে যাবো, আপনাকে চেক ফোর্স ওয়েতে দিতে হবে। এখানে আসলে হয়তো আপনি আবার কোনো একটা চাল দিতে পারেন। এখানে যাতে আবার যদি যাই, তাহলে আপনি আবার চেক দিবেন। এখানে যদি যাই আবার রুট দিয়ে এটা ধরতেও পারেন, চেকও দিতে পারেন। যখনই কাছে আসবে চেক দিয়ে থাকবেন। আর এখানে চাল লস করলে এখানে ধরতে পারেন। এখন যদি এটা পন পুশ করে খেয়ে দিতে পারে, জাস্ট কমপ্লিট ইকুয়াল পুশ, এটা জাস্ট ড্র, দুই চাল পরে ড্র হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আইডিয়া। বাট এখানে কিং এইচ3 দিয়েছে, কিং এইচ3 পর কিং সি6। তো সি6 এর যে প্রবলেম হয়েছে, আপনি এখন যদি রুক বি3 দেন, আর সেই চাল আপনি পাচ্ছেন না, কারণ রুক জি5 দিবে। এখন প্রবলেম যেটা হয়েছে, আপনি এটা টেক করতে পারবেন না, কারণ সে বাধ্য না এই কিংটা এখানে নিয়ে যাওয়ার। ওকে, সো কিং যদি এখানে না যায়, তখন আপনি কখনোই টেক করতে পারবেন না, কারণ তার কুইন উঠে যাবে। আর আপনার কিংও এদিকে আসতে পারতেছে না, সেই সাথে রুক এখানে ফেস করে দিয়েছে। আপনি যদি এখন কোনো মতে টেক করে দেন, সে টেক করে দিবে। এখন আপনি যদি এইগুলা পুশ করতে থাকেন, কিং সি6 আসবে, এখানে আসলে আপনি এখানে আসবে। তারপর যদি আপনি দেখেন যে স্টিলমেট করার চিন্তা করেন, এখানে গেলে আপনাকে জাস্ট ধরে যদি এইটা খেয়েও দেয়, তাহলে কিন্তু আপনার কিংটা ফাস্ট থাকার কারণে কিন্তু কিং দিয়ে এই পণটা চলে যাচ্ছে, এরপর এই পণটা কুইন উঠে যাবে, যেটি হচ্ছে ফাইটের কমপ্লিটলি উইনিং। সেই কারণেই আপনার কিং বি5 এর পর এখানে ব্যাক করেছে, এখানে গিয়েছে। তো ব্যাক করার পর কিং সি6 জাস্ট টেক করেছে। এখন জাস্ট রুক দিয়ে এই পণটাকে গার্ড দিয়েছে। মেন সমস্যা হচ্ছে এইটাই যে রুক এফ3টা খেতে পারতো, এখন রুকটা এফ3টা খেতে পারে না। তো পন পুশ করেছে, কিং ডি5 করেছে দিব্যা দেশমুখ। আফটার কিং ডি5 এর পর পন পুশ করে কিংটা এখানে আসবে, এরপর রুক দিয়ে এই পনটা যদি খেয়েও দেয়, তারপর এই পনটা খেয়ে দিয়ে কিন্তু কুইন উঠে যাবে। এর জন্য কিং ডি5 এর পর কিন্তু তান জুয়াঙ্গি রিজাইন করেছে। রিজাইন করার সাথে সাথে 1.5 পয়েন্টে কিন্তু তান জিয়াঙ্গিকে হারিয়ে দিব্যা দেশমুখ ভারতের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মহিলা বিশ্বকাপের ফাইনালে চলে এসেছে, এবং ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী থাকবেন আরেকজন ভারতীয় দাবাড়ু কর্নিয়া হাম্পি। তো কর্নিয়া হাম্পি কিন্তু কারেন্ট ওম্যান ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়ন। তো দেখা যাক কর্নিয়া হাম্পি এবং দিব্যা দেশমুখের মধ্যকার ম্যাচটা কি হয়। ম্যাচটা যাই হোক না কেন, ভারত ফিদে ওয়ার্ল্ড কাপের দাওয়াতে ফাইনালে গেল, এবং সেই সাথে ফাইনালেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, কারণ যেই জিতুক না কেন ভারতই কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে। তো ভারতীয় দাবার জন্য এটি চমৎকার একটা সময়, পুরো সময়টাই ভারতীয় দাবারময় হয়ে গিয়েছে, সবগুলো টুর্নামেন্টে কিন্তু তারা জিতছে। তো যাই হোক, আপনাদের দিব্যা দেশমুখ এবং তান জুয়াঙ্গির গেমটা দেখলেন, আপনাদের গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।